নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 27শে জুলাই থেকে শনি বক্রী সিংহ ও ধনু রাশির জীবনে আসছে যুগান্তকারী পরিবর্তন। 138টা দিনের জন্যে পাবে সেফ প্যাসেজ। বিভিন্ন দিক থেকে আসছে সুযোগ জীবনকে নতুনভাবে তৈরি করার। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে শনি যে বক্রী হতে চলেছে 27শে জুলাই 138টা দিনের জন্যে, অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থায় থাকবে। এর ফলে সিংহ ও ধনু রাশির জীবনে আসতে চলেছে বিরাট বিরাট পরিবর্তন। সিংহ ও ধনু রাশি এই শনি বক্রী হওয়ার ফলে বিশেষ কিছু সুখবর তারা পাবে। তাদের জীবনে আসবে যুগান্তকারী পরিবর্তন। শনির এই উল্টো পথে অর্থাৎ বক্রী অবস্থায় চলার ফলে সিংহ রাশি ও ধনু রাশি জীবনে নতুন দিক উন্মোচিত হবে। কি ঘটতে চলেছে ধনু রাশি ও সিংহ রাশির জীবনে, তা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। শনি হচ্ছে গ্রহদের মধ্যে রাজা, আবার শনির গতি সবচেয়ে স্লো। রাশিচক্রকে পুরো ভ্রমণ করতে শনির প্রয়োজন হয় 30টা বছর, অর্থাৎ প্রত্যেক রাশিতে শনি অবস্থান করে 2.5 বছর। শনি যখন সোজাভাবে চলে তাকে মার্গী বলে, আবার শনির গতি যখন স্লো হয়ে যায়, অর্থাৎ শনি যখন তার সঠিক গতিতে না চলে তাকে বক্রী অবস্থা বলে, বক্র শনি বলে। শনি বক্র অবস্থায় চলে আসছে 27 তারিখ 27শে জুলাই সোমবার, আর দীর্ঘ 138টা দিনের জন্য শনি বক্রী অবস্থায় থাকবে। শনি আবার 11ই ডিসেম্বরের পর মার্গী হবে। শনি এই বক্রী হওয়ার ফলে 12টি রাশির মধ্যে 2টো রাশির জাতক জাতিকাদের জীবনে বড় স্বস্তি, বড় শান্তি, বড় আনন্দের খবর আসতে চলেছে। সেই 2টো রাশি হচ্ছে সিংহ এবং ধনু রাশি, কারণ এই 2টো রাশির বর্তমানে ধাইয়া চলছে। আসুন প্রথমে দেখে নেওয়া যাক সিংহ রাশির জীবনে কিভাবে শনি বক্রী হওয়ার ফলে সৌভাগ্যের উদয় ঘটছে, তাদের জীবনে শান্তি ও স্বস্তি আসছে। প্রথমেই বলবো, শনির এই যে বক্রী হওয়া সিংহ রাশির জীবনে বর্তমানে যে মানসিক চাপ চলছে, আপনি যদি সিংহ রাশি হন আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার মানসিক চাপ চলছে কি না, আপনার আর্থিক চাপ চলছে কি না, আপনার জীবনে বাধা বিপত্তি আসছে কি না, আপনার জীবনে নানা দিক দিয়ে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে কি না। আপনি বলবেন হ্যাঁ, আপনার জীবনে অর্থ আশা কমে গেছে বা মাঝে আসছেই না, মানসিক দিক দিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় আছেন, আর প্রত্যেক কাজে ভয়ঙ্কর ধরনের বাধা চলে আসছে। আমি বলবো, আপনি যদি সিংহ রাশি হন আপনার এই সমস্ত 3টে সমাধান ঘটবে, 3টে সমস্যার সমাধান ঘটতে শুরু করবে 27শে জুলাই থেকে। শনি মার্গী বক্রী হওয়ার ফলে আপনার জীবনের যাবতীয় কর্মের বাধা ধীরে ধীরে দূর হবে। দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজ হতেই চাইছিল না সেই কাজ এবার দ্রুত গতিতে সম্পন্ন হবে। এছাড়াও আপনার আর্থিক দিক দিয়ে যে চাপে পড়ে গেছিলেন, অর্থ আগমনের পথ যে প্রায় বন্ধ হয়ে গেছিল, কাজের জায়গায় যে ভাটা পড়েছিল, সেই কাজ এইবার অতি দ্রুত গতিতে সম্পন্ন হবে। সঙ্গে সঙ্গে অর্থেরও প্রবলতা লক্ষ্য করবে প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকা। তাই সিংহ রাশির ক্ষেত্রে শনি এই বক্রী হওয়া বিশেষ সৌভাগ্যের। এছাড়াও অষ্টমে শনি বক্রী হওয়ার ফলে সিংহ রাশি শারীরিক দিক দিয়েও আপনার নানাভাবে অশান্তিময় শরীর হচ্ছিল। এছাড়াও আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার মত পার্থক্য ঘটছিল।
শনি বক্রী হওয়ার ফলে সম্পূর্ণভাবে শারীরিক সুস্থতা অনুভব করবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে ভাঙাচোরা সম্পর্কগুলো আবার জোড়া লাগবে, জীবনে গতি পাবেন, জীবনকে উপভোগ করার মতো আনন্দ অনুভব করবেন। তবে এর পাশাপাশি বলবো, যেহেতু আপনি সিংহ রাশি, আপনার প্রতি শনির অশুভ প্রভাব থেকেই যায়, তাই তবুও 3টে জিনিস অবশ্যই মেনে চলবেন। শনিদেবের বিশেষ পূজা অর্চনা করবেন এবং আপনি বিশেষ সৎ কাজ করবেন এবং কঠোর পরিশ্রম করবেন। এই দুটো করতেই হবে, কারণ সিংহ রাশি হয়ে যদি অসৎ কাজ করেন আর কুঁড়ের মতো ঝিমন, তাহলে শুভ ফল পাবেন না। সৎ কাজ করুন, যতই আপনি অভাবে পড়ে যান, কঠোর পরিশ্রম করুন, দেখবেন 27 জুলাই থেকে আপনার জন্য স্বয়ং শনি কৃপা লাভ করবেন। এছাড়াও আপনি প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন, আর সূর্যাস্তের পর কালো তিল, কালো ডাল আর সরষের তেল একত্রে মাটির খড়িতে মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করুন। এরপরে আমি বলবো ধনু রাশির জাতক জাতিকারা, তাদেরও চলছে শনি ধাইয়া। এই ধনু রাশিরা অবশ্যই বুকে হাত দিয়ে বলুন আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসছে কি না। আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার গৃহে নানা ধরনের অশান্তি হচ্ছে কি না। আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার জীবনে নানা দিক দিয়ে অসামঞ্জস্য আসছে, বন্ধুবান্ধবরা শত্রুতা করছে, আপনার সুখ শান্তি বিনষ্ট হচ্ছে, গৃহ পরিবেশে অশান্তি ছেয়ে যাচ্ছে। সেই ধনু রাশিদের বলবো, অর্থকষ্ট অনেক পেয়েছেন, কিন্তু 27 জুলাইয়ের পর থেকে এই সংক্রান্ত সমস্যাগুলি সম্পূর্ণ নির্মূল হবে। আপনার মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, আপনার গৃহবাড়ির পরিবেশে সুখ শান্তি বৃদ্ধি পাবে, বন্ধুবান্ধব যারা শত্রুতা করছিল তারা এইবার মিথ্যতার পথে হাঁটবে, আর আপনার শরীর স্বাস্থ্যের যে সমস্যা আসছিল তা সম্পূর্ণ নির্মূল হবে। আপনার শরীর সুস্থ সবল হবে, সমস্ত অনিশ্চয়তা কেটে যাবে, নতুনভাবে আত্মবিশ্বাস ফিরে পাবে ধনু রাশির জাতক জাতিকা। এছাড়াও আপনার জীবনে আসবে প্রভূত সুযোগ, প্রভূত উন্নতির দিশা, আপনি যদি ধনু রাশি হন। তবে ধনু রাশিকে একটা কথা বলা দরকার, শনি তাকেই কৃপা করে যে ব্যক্তি সৎ কাজ করে, যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে, তাই তাকেই শনি শুভ ফল দান করে। তাই আপনি ধনু রাশি, আপনি বৃহস্পতির জাতক, আপনি যদি ধনু রাশি হয়ে অসৎ কাজ করেন আর কুঁড়ের মতো শুধু এর ওর ধন লুণ্ঠন করার প্রতি আপনার ঝোঁক থাকে, তাহলে বলবো আপনি শুভ ফল পাবেন না। আপনাকে সৎ কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনি জীবনে বিরাট সাফল্যকে বরণ করে নিতে পারবেন। আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে উপযুক্ত উন্নতির সুযোগ। তাই শনির কৃপা লাভ করতে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি শনিবার দিন। এছাড়াও অশ্বত্থ গাছের নিচে কালো তিল, কালো ডাল আর সরষের তেল আপনি অর্পণ করুন, এতেও আপনার জীবনে বিরাট সাফল্য আসবে, জীবনে উন্নতির দিশা দেখতে পাবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি ও ধনু রাশি দুই রাশির জাতক জাতিকাদের জানালাম তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যজনক ফল আসতে চলেছে এই শনি বক্রী হওয়ার ফলে। 138টা দিনের জন্য তাদের কাছে ভাগ্য চমকাবে, তাই তারা এই সুযোগ যেন গ্রহণ করে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি আর ধনু রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।